খালিদ সময়মতো চরম আঘাত হানেন। আয়নায়ন পাহাড় দখল করার লক্ষ্যে তিনি গুটি কয়েক তীরন্দাজের উপর অশ্বারোহী বাহিনী নিয়ে আক্রমণ করেন। পাহাড়ের অবস্থানটি ছিল তার যুদ্ধ জয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। খালিদের এই তৎপরতা লক্ষ্য করে ইকরামাও তার সঙ্গে যোগদান করে। খালিদ পাহাড়ের চূড়ায় উঠলে ইকরামাও তাকে অনুসরণ করে এবং মুসলিম তীরন্দাজদেরকে আক্রমণ করে। পাহাড়ে অবস্থানকারী গুটি কয়েক মুসলমান অত্যন্ত সাহসিকতা ও বীরত্ব সহকারে বাধা প্রদান করে। তাদের অনেকেই শাহাদত বরণ করে এবং বাকিরা আহত অবস্থায় পাহাড় হতে বিতাড়িত হয়। আবদুল্লাহ রাসূলের দেয়া দায়িত্ব পালনের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যান। তার দেহ অসংখ্য আঘাতে ক্ষতবিক্ষত হয় এবং শেষ পর্যন্ত তিনি ইকরামার হাতে শাহাদাত বরণ করেন। খালিদ দ্রুত মুসলিম বাহিনীর পিছনে চলে যান। ইকরামাও তাকে অনুসরণ করে। তারা উভয়ে একটু বামে ঘুরে মুসলিম বাহিনীকে পিছন দিক থেকে আক্রমণ করে। ইকরামা তার বাহিনীর একটি অংশ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার নিরাপত্তার নিবেদিত সঙ্গীদের উপর আক্রমণ করে। তার বাহিনীর বাকি অংশ সহ খালিদ কোরেশ ক্যাম্পে লুটের মাল সংগ্রহে ব্যস্ত মুসলিমদের উপর চড়াও হন। খালিদ মুসলিম বাহিনীকে তাদের অজ্ঞাতে পিছন হতে আক্রমণ করেন, এই বিশ্বাস নিয়ে যে সহজেই তাদেরকে পরাভূত করতে পারবেন। কিন্তু মুসলিম বাহিনী সহসা পরাভূত হওয়ার মতো নয়। খালিদের অশ্বারোহী বাহিনীর আকস্মিক আক্রমণে মুসলিম বাহিনীর মধ্যে হইচইয়ের সূত্রপাত হয়। প্রথম আঘাতে অনেক নিহত হয়। স্বল্প সংখ্যক যুদ্ধক্ষেত্র ত্যাগ করে। অধিকাংশই অত্যন্ত দৃঢ়তার সঙ্গে যুদ্ধ চালাতে থাকে। আল্লাহর রাসূল থাকা অবস্থায় তারা যুদ্ধক্ষেত্র ত্যাগ করতে প্রস্তুত নয়। মুসলিম বাহিনী প্রতিরোধ রচনা করার সঙ্গে সঙ্গে ইয়ামরা দৌড়ে গিয়ে কুরেশ পতাকাটি মাটি হতে হাতে তুলে নেয়। সে পতাকাটিকে হাতে নিয়েই মাথার উপরে তুলে দোলাতে থাকে, এই আশায় যাতে পলায়নপর কুরেশগণ তা দেখে পুনরায় যুদ্ধক্ষেত্রে ফিরে আসে। ইতিমধ্যে আবু সুফিয়ান প্রায় গোটা পদাতিক বাহিনীর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। সে দেখতে পায় তাদের অশ্বারোহী বাহিনী মুসলিমদেরকে পিছন হতে আঘাত হানছে। সে আরও দেখতে পায় কুরেশ পতাকা ইয়ামরার হাতে আকাশে দুলছে। সে তার বাহিনীকে পুনরায় তৎপর করে তোলে। অশ্বারোহী বাহিনী মুসলিমদেরকে পিছন হতে আক্রমণ করেছে এই খবর শুনেই কুরেশগণ যুদ্ধক্ষেত্রে ছুটে আসে আর চিৎকার করতে থাকে, আমরা যুদ্ধ করি উজ্জার নামে, আমরা যুদ্ধ করি হুবালের নামে। মুসলিম বাহিনী এখন পিছনে শত্রুর অশ্বারোহী ও সামনে পদাতিক বাহিনীর আক্রমণের শিকার। আবু সুফিয়ান নিজেই হামলা রচনা করে এবং একজন মুসলিমকে হত্যা করে। মুসলিমদের জন্য শীঘ্রই দিকবিদিক জ্ঞানশূন্য অবস্থার সৃষ্টি হয়। তারা ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে শত্রুর দ্বিমুখী আক্রমণ প্রতিহত করতে থাকে। পরিস্থিতি এত ঘোলাটে ও বিশৃঙ্খল হয়ে যায় যে কিছু কিছু ক্ষেত্রে মুসলিমগণ একে অপরের সঙ্গে লড়াই করতে থাকে। তাদের মধ্যে কিছুটা শঙ্কা ছিল, কিন্তু আতঙ্ক ছিল না। তাদের ক্ষতির পরিমাণ পর্বত প্রমাণ হতে থাকে, কিন্তু তারা ক্ষতির তোয়াক্কা না করে শেষ মুহূর্ত পর্যন্ত যুদ্ধ চালাতে দৃঢ় প্রতিজ্ঞ হয়। যুদ্ধের এই পর্যায়ে খালিদ প্রথম বল্লমের আঘাতে আবু আসিরা নামের একজন মুসলিমকে হত্যা করেন এবং অন্য একজনকে ধরাশায়ী করে ফেলেন। লোকটি নিহত হয়েছে ভেবে খালিদ সামনে অগ্রসর হন, কিন্তু এই দ্বিতীয় ব্যক্তিটি সামান্য আহত হয়েছিল মাত্র এবং সে পুনরায় যুদ্ধ করার জন্য উঠে দাঁড়ায়। গোটা যুদ্ধটাই দৃশ্যত দু অংশে বিভক্ত হয়ে পড়ে। একদিকে মুসলিম বাহিনীর প্রধান অংশ লড়ছে কুরেশ বাহিনীর প্রধান অংশের বিরুদ্ধে, আর অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল লড়ছে ইকরামার অশ্বারোহী বাহিনীর সঙ্গে। পরে কিছু পদাতিক সৈন্যও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করার জন্য ইকরামার সঙ্গে যোগ দেয়। শুরু হয় রাসূলের চরম ভাগ্য পরীক্ষা। যুদ্ধের প্রথম পর্যায় শেষে মুসলিমগণ যখন কুরেশদেরকে ধাওয়া করতে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও তার যুদ্ধের অবস্থানেই ছিলেন। এখানে তার সঙ্গে ছিল ৩০ জন সঙ্গী, যারা কোনো অবস্থাতেই প্রলুব্ধ হয়নি বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গত্যাগ করেনি। এই ৩০ জনের মধ্যে আলী, আবু বকর, সাদ বিন আবি ওয়াক্কাস, তালহা বিন উবাইদুল্লাহ, আবু উবাইদা, আব্দুর রহমান বিন আউফ, আবু দুজানা এবং মুসাব বিন উমাইয়ার সহ তার অত্যন্ত ঘনিষ্ঠ কিছু অনুসারী ছিলেন। এই দলের মধ্যে ২ জন মহিলাও ছিলেন, যারা মুসলিমদের জন্য পানি বহন করতেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক তীরন্দাজদের অবস্থান দখল ও মুসলিম বাহিনীর পিছন হতে কুরেশ অশ্বারোহীর আক্রমণের উদ্যোগ দেখেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পরিস্থিতি যে কি ভয়ঙ্কর ও সংকটাপন্ন তা উপলব্ধি করেন। বাহিনীর প্রধান অংশ দূরে থাকায় তার পক্ষে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছিল না এবং তিনি এও জানতেন যে তার ক্ষুদ্র দলটি শীঘ্রই আক্রান্ত হবে। তার বর্তমান অবস্থান কোনো অবস্থাতেই ধরে রাখা সম্ভব ছিল না। তাই তিনি কিছুটা পিছিয়ে নিকটবর্তী খাড়া পাহাড়টির পাদদেশে অবস্থান গ্রহণের সিদ্ধান্ত নেন। এই পাহাড়টি প্রাথমিক অবস্থানের পার্শ্ববর্তী খাড়া পাহাড় নয়। এই উদ্দেশ্যে তিনি ৩০ জন সঙ্গী সহ ৫০০ গজ যেতে না যেতেই ইকরামা তার অশ্বারোহী বাহিনী সহ পথ রোধ করে দাঁড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই অবস্থান নিয়ে যুদ্ধ করার সিদ্ধান্ত নেন। অল্প কিছুক্ষণের মধ্যে কুরাইশদের একটি পদাতিক দলও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণের জন্য ইকরামার সঙ্গে যোগ দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল সম্মুখ ও পেছন উভয় দিক থেকেই প্রচণ্ড আক্রমণের শিকার হয়। মুসলিমগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষার জন্য তাকে চারদিক থেকে ঘিরে দাঁড়িয়ে যুদ্ধ করতে থাকে। যুদ্ধের তীব্রতা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও তার ধনুক ব্যবহার করতে থাকেন যতক্ষণ পর্যন্ত তা ভেঙে না যায়। তারপর নিজের তীরগুলো দিয়ে তিনি সাদের শক্তি বৃদ্ধি করেন। সাদের নির্ভুল লক্ষ্য কুরাইশদেরকে বিরাট অসুবিধার সম্মুখীন করতে সক্ষম হয়। প্রতিটি মুসলিম অত্যন্ত সাহসিকতার সঙ্গে ৩ বা ৪ জন প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করতে থাকে নিজের পতন বা শত্রুর পরায়ণ না হওয়া পর্যন্ত। কুরাইশদের মধ্যে ইকরামাই প্রথম ব্যক্তি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী হতে পারে। ইকরামা তার বাহিনীর একটি দলকে সামনে পাঠিয়ে দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীর দিকে ঘুরে ওই দলটিকে দেখে বলেন, তাদেরকে আক্রমণ করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে আক্রমণ করে একজনকে হত্যা করেন এবং বাকিদেরকে পিছু হটিয়ে দেন। সঙ্গে সঙ্গে আরেকটি অশ্বারোহী দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে অগ্রসর হয় এবং তিনি আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দেন আক্রমণ করার জন্য। আলী পূর্বের মতোই একজনকে হত্যা করেন এবং বাকিরা পিছু হটে যায়। যুদ্ধের তীব্রতা বৃদ্ধির সঙ্গে কুরাইশগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলের উপর বৃষ্টির মতো তীর ও পাথর ছুঁড়তে থাকে। তারা কিছুটা দূর থেকে এই তীর ও পাথর ছুঁড়তে থাকে এবং সঙ্গে অশ্বারোহী ও পদাতিক বাহিনীর দ্বারা তরবারির আক্রমণ পরিচালনা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তীরের আঘাত থেকে রক্ষার জন্য আবু দুজানা কুরাইশ পদাতিক বাহিনীর দিকে পিঠ দিয়ে তার সামনে দাঁড়িয়ে পড়েন। এই পদাতিক বাহিনীর দিক থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বৃষ্টির মতো তীর নিক্ষিপ্ত হচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই আবু দুজানার পিঠে এত তীর বিদ্ধ হয় যে তাকে দেখতে সজারুর মতো লাগে। এই অবস্থায় তিনি নিজের তীর একটার পর একটা সাদকে দিতে থাকেন। তালহাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দাঁড়িয়ে পড়েন। এক সময় একটি তীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখমণ্ডল বরাবর আসতে থাকলে তালহা দ্রুত তার হাত তীরটির আগমন রেখায় বাড়িয়ে দেন এবং তীরটিকে থামাতে সক্ষম হন। ফলে তালহার একটি আঙ্গুল চলে যায়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্ষা পান। মুসলিম বাহিনীর প্রধান অংশের বিরুদ্ধে খালিদ একটার পর একটা আক্রমণ রচনা করেন এবং তাদের প্রচুর ক্ষয়ক্ষতি করতে সক্ষম হন। ইতিমধ্যে তিনি তার দ্বিতীয় ব্যক্তি সাবত বিন কাহদাকে বল্লমের সাহায্যে হত্যা করতে সক্ষম হন। এই যুদ্ধে খালিদ প্রধানত তার বল্লমের উপরই বেশি নির্ভর করেছিলেন এবং এর সাহায্যেই সমস্ত প্রতিবন্ধকতা মোকাবিলা করতে সক্ষম হন। একটি লোককে হত্যা করার সঙ্গে সঙ্গে চিৎকার করে বলতেন, একে নাও এবং আমি সুলাইমানের পিতা। কুরাইশদের পাল্টা আক্রমণের প্রথম পর্যায় শেষ হলে তারা পরবর্তী আক্রমণের প্রস্তুতির জন্য কিছুটা পিছু হটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গীরাও এই সময় কিছুটা উপশম বোধ করেন। একজন মুসলিম লক্ষ্য করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাঁধের উপর দিয়ে খুব সতর্কতার সাথে কি যেন দেখছেন। লোকটি কারণ জিজ্ঞেস করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাভাবিকভাবে উত্তর দেন, আমি উবাই বিন খালফকে আশা করছি, সে পিছন দিক থেকে আমাকে আক্রমণ করতে পারে। তাকে আসতে দেখলে আমার নিকট পৌঁছতে দিও। তার কথা শেষ হতে না হতেই একজন লোক ইকরামার দল থেকে বের হয়ে একটি অতিকায় শক্তিশালী ঘোড়ায় চড়ে ধীর পদক্ষেপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে অগ্রসর হতে থাকে। সে চিৎকার করে বলে, ওহে মুহাম্মদ, আমি এসে গেছি, আজকের দিন তোমার অথবা আমার। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সঙ্গী লোকটির মোকাবিলা করার অনুমতি প্রার্থনা করেন, কিন্তু তিনি বলেন, তাকে আসতে দাও। তার সঙ্গীরা দূরে সরে লোকটির আসার রাস্তা করে দেয়। বদরের যুদ্ধে আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক দলের নেতা
আব্দুল্লাহ বিন উবাই নয়। এই নামের একজন লোক মুসলিম বাহিনীর হাতে বন্দী হয়। তার পিতা উবাই বিন খালফ মদিনায় গিয়ে 4000 দিরহাম মুক্তিপণ দিয়ে পুত্রকে মুক্ত করে। পুত্রকে মুক্ত করে নিয়ে মদিনায় থাকতেই উবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে। সে বলেছিল, হে মুহাম্মদ, আমার একটি ঘোড়া আছে, যাকে আমি প্রচুর ভালো ভালো খাবার দিয়ে শক্তিশালী করে তুলছি, কেননা পরবর্তী যুদ্ধে ওই ঘোড়ায় চড়েই আমি তোমাকে হত্যা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছিলেন, না, তুমি আমাকে হত্যা করতে পারবে না, বরং আল্লাহর ইচ্ছা হলে আমি অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে তোমার ঘোড়ার পিঠে হত্যা করব। লোকটি অবজ্ঞাসূচক হাসি হেসে পুত্রকে নিয়ে চলে গিয়েছিল। এখন সেই উবাই বিন খালফ ঘোড়ায় চড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে অগ্রসর হচ্ছিল। সে দেখল তার সঙ্গীরা পথ ছেড়ে দিল। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার জন্য অপেক্ষা করতে দেখে এবং আক্রোশ ভরা তৃপ্তি লাভ করে এই ভেবে যে এই লোকটিকেই সে হত্যা করতে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন বর্ম দ্বারা সজ্জিত। তিনি একটি হেলমেট পরেছিলেন, যার দুপাশের ঝুলন্ত অংশ তাঁর গণ্ডদেশকে আবৃত করেছিল। তাঁর তরবারি কোষবদ্ধ অবস্থায় চামড়ার বেল্টের সঙ্গে বাঁধা ছিল। হাতে ছিল বর্ষা। উবাই রাসূলের শক্তিশালী ও চওড়া কাঁধ লক্ষ্য করল। সে তাঁর দীর্ঘ ও কঠোর হাতের দিকে তাকালো, যে হাত সহজেই একটি বর্ষাকে দুটুকরো করতে সক্ষম। এই মুহূর্তে যোদ্ধা হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব জাঁকজমকপূর্ণ দেখাচ্ছিল। আজকের দিনের খুব অল্প সংখ্যক লোক জানত যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর সময়ের শক্তিশালী মুসলিমদের একজন ছিলেন। তার ব্যক্তিগত শক্তিমত্তার সঙ্গে ঐশী শক্তির যোগ হওয়ায় যে কোনো ব্যক্তির নিকট তিনি ছিলেন একজন ভয়ানক প্রতিপক্ষ। কিন্তু উবাই ছিল নির্ভীক। কিছুক্ষণ পূর্বেই সে একজন মুসলিমকে হত্যা করেছে, তাই তার মনোবল ছিল অত্যন্ত উঁচু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহজেই তার সঙ্গীদেরকে বলতে পারতেন উবাইকে হত্যা করার জন্য, এবং তারাও আদেশ পেলে ঝাঁপিয়ে পড়ে তাকে ছিন্ন ভিন্ন করে ফেলতে পারত। অথবা তিনি আলীকে বলতে পারতেন লোকটিকে হত্যা করো, এবং লোকটি সঙ্গে সঙ্গেই খতম হয়ে যেত। কেননা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে হত্যা করতে প্রস্তুত হন, কেউ তাকে রক্ষা করতে পারে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সঙ্গীদেরকে দূরে সরে দাঁড়ানোর আদেশ দিয়েছিলেন। এবারে তিনি কারো কাছ থেকে কোন সাহায্য চাননি। এটা ছিল তাঁর আত্মমর্যাদা ও শৌর্যবীর্যের প্রশ্ন। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই শৌর্যমণ্ডিত আরবের মতো প্রতিপক্ষের চ্যালেঞ্জ গ্রহণ করে তার মোকাবেলা করবেন, এটাই স্বাভাবিক। উবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পৌঁছে ঘোড়ার লাগাম টেনে ধরে। তার মধ্যে আর তাড়াহুড়ো ছিল না। সে মুহূর্তের জন্য ভাবতে পারেননি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতীক্ষায় ছিলেন। তাই সে ধীরে সুস্থে তরবারি কোষমুক্ত করতে থাকে, কিন্তু তার বিলম্ব হয়ে যায়। কেননা ইতিমধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বর্ষা তুলে উবাইরের বুকের উপরের অংশ বরাবর আঘাত হানেন। উবাই সামনে ঝুঁকতে চেষ্টা করে, কিন্তু তাতেও বিলম্ব হয়ে যায়। বর্ষা তার ডান দিকে কাঁধে ঘাড়ের গোড়া বরাবর আঘাত হানে। আঘাত সামান্য হলেও উবাই ঘোড়া হতে পড়ে যায় এবং এর ফলে পাঁজরের একটি হাড় ভেঙে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার আঘাত হানার পূর্বেই উবাই পিছনে ফিরে আর্তনাদ করতে করতে তার সহযোগীদের দিকে দৌড়াতে থাকে। তারা তাকে থামিয়ে কিভাবে কি ঘটেছে জানতে চাইলে সে কম্পিত কণ্ঠে বলে, আল্লাহর কসম, মুহাম্মদ আমাকে হত্যা করেছে। কুরাইশগণ তার আঘাত পরীক্ষা করে বলে যে এতে অস্থির হওয়ার কিছু নেই, কেননা আঘাতটির গভীরতা নেই এবং তা শীঘ্রই শুকিয়ে যাবে। উবাই উচ্চ কণ্ঠে আর্তচিৎকার করে বলে, আমি মরে যাব। কুরাইশগণ তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতে থাকে। কুরাইশগণ তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলে উবাই নিজের উপর সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ভীত বিহ্বল কণ্ঠে বলতে থাকে, আমি মরে যাব। মুহাম্মদ বলেছে যে সে আমাকে হত্যা করবে। মুহাম্মদ আমার উপর থুতু নিক্ষেপ করলেও আমার মরে যাওয়ার কথা। উবাই অশান্ত থেকে যায়। কুরাইশগণ মক্কার পথে যাত্রা শুরু করলে উবাইও তাদের সঙ্গে যায়। তারা মক্কার অদূরে সারাফ নামক স্থানে ক্যাম্প করে এবং সেখানে এই ঘৃণিত লোকটি মৃত্যুবরণ করে। তার মৃত্যুর কারণ অবশ্যই শরীরের ক্ষত নয়, আল্লাহই সবকিছু ভালো জানেন। মুসলিমগণ যুদ্ধত্যাগ না করে বরং মরণপণ লড়াই করে যাওয়ার সিদ্ধান্তে অটল থাকায় পরিস্থিতি আরো ভয়ানক রূপ লাভ করে।
আবু সুফিয়ান ও খালিদ চেয়েছিল যুদ্ধের দ্রুত সমাপ্তি। কুরাইশগণ প্রচণ্ড চাপ সৃষ্টি এবং রাসূলুল্লাহর উপর আঘাত হানার সিদ্ধান্ত নেয়, কেননা তার মৃত্যু হলে যুদ্ধ শেষ হতে বেশি সময় লাগবে না। এই সিদ্ধান্তের ফলে কুরাইশ পদাতিক বাহিনীর একটি শক্তিশালী দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অগ্রসর হয়। প্রতিরোধকারী মুসলিমগণ যুদ্ধ চালিয়ে যেতে থাকে এবং তাদের অনেকেই নিহত হয়। কুরাইশদের ৩ জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গীদের বেষ্টনী ভেদ করে তার কাছাকাছি চলে যায়। এই ৩ জন ছিল উতবা বিন আবি ওয়াক্কাস, আব্দুল্লাহ বিন শাহাব এবং ইবনে কামিয়া। তারা অল্প দূরত্বে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি পাথর নিক্ষেপ করতে থাকে। উতবা সাদের ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে একটি পাথর নিক্ষেপ করে, ফলে তার নিচের 2টো দাঁত ভেঙে যায় এবং নিচের ঠোঁটটিও কেটে যায়। আব্দুল্লাহর একটি পাথরের আঘাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপালে গভীর ক্ষতের সৃষ্টি হয়, আর কামিয়ার নিক্ষিপ্ত পাথরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গণ্ডদেশ ফেটে যায় এবং তার হেলমেটের 2টো আংটা হাড়ের মধ্যে বসে যায়। আঘাতের পর আঘাত পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটিতে পড়ে যান এবং তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সাহায্যে এগিয়ে আসেন। এই মুহূর্তে অবশিষ্ট মুসলিমগণ তীব্রভাবে পাল্টা আক্রমণ করে কুরাইশদেরকে হাঁচিয়ে দেয়। সাদ ধনুক ফেলে তরবারি হাতে নেন এবং তার ভাইয়ের দিকে ছুটে যান, কিন্তু তার ভাই দ্রুত পলায়ন করে কুরাইশ বাহিনীর মধ্যে আশ্রয় নেয়। পরে সাদ বলেছিলেন যে সে তার ভাই উতবাকে অত্যন্ত জঘন্যভাবে হত্যা করতে চেয়েছিল, কেননা সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহত করেছিল। সংঘর্ষ কিছুক্ষণের জন্য বন্ধ থাকে। এই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখমণ্ডলের রক্ত মুছে ফেলেন। রক্ত মুছতে মুছতে তিনি বলেন, একটি জাতি কিভাবে সমৃদ্ধি অর্জন করতে পারে যারা তাদের রাসূলের মুখমণ্ডল রক্তে রঞ্জিত করে, যখন তিনি তাদেরকে আল্লাহর পথে আহ্বান করেন। আবু উবাইদার কিছুটা শৈলচিকিৎসার জ্ঞান ছিল। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গণ্ডদেশ হতে হেলমেটের আংটা 2টো টেনে বের করেন। আংটা 2টো রাসূলুল্লাহর গণ্ডদেশের হাড়ের সঙ্গে এমনভাবে বসে গিয়েছিল যে আবু উবাইদাকে তা বের করার জন্য দাঁত ব্যবহার করতে হয় এবং এর ফলে তাকে 2টো দাঁতও হারাতে হয়। পরবর্তীকালে তিনি আরবদের নিকট আল আসরাম নামে পরিচিত ছিলেন, যার অর্থ সম্মুখের দাঁতবিহীন ব্যক্তি। এই বিরতির সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শক্তি ফিরে পান এবং শরীরে আঘাতের ঝুঁকি কাটিয়ে ওঠেন। উম্মে আইমন নামের একজন মহিলা, যিনি একসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লালন পালন করেছিলেন, তার পাশে দাঁড়িয়েছিলেন। হাবান বিন আল আরকা নামের একজন লোক কুরাইশ বাহিনী হতে অগ্রসর হয়ে ধনুকে তীর সংযোজনপূর্বক উক্ত মহিলাকে লক্ষ্য করে নিক্ষেপ করে। মহিলাটি তার দিকে পিছন দিয়ে দাঁড়িয়েছিলেন, ফলে তীরটি তার পিছনে বিদ্ধ হয়। হাবান এটাকে ভয়ঙ্কর কৌতুকের বিষয় মনে করে তীব্র হাসিতে ফেটে পড়ে এবং পিছন ফিরে কুরাইশ বাহিনীর দিকে হাঁটতে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা দেখে ক্রোধান্বিত হন। তিনি স্বীয় তৃণীর হতে একটি তীর নিয়ে সাদের হাতে দিয়ে নির্দেশ দেন, ওই লোকটিকে আঘাত হানো। সাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেয়া তীরটি তার ধনুকে লাগিয়ে সতর্কভাবে নিশানা ঠিক করে অবিশ্বাসী লোকটির প্রতি নিক্ষেপ করেন। তীরটি তার ঘাড়ে গিয়ে বিদ্ধ হয়। এবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা দেখে হেসে ওঠেন। কুরাইশগণ এখন চারদিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে শেষবারের মতো মরণপণ আঘাত হানতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারদিকে তার সঙ্গীদের তৈরি বেষ্টনী এই আঘাত প্রতিরোধ করতে সক্ষম হয়, কিন্তু মাত্র একটি জায়গায় এই বেষ্টনী ভেঙে যায় এবং ইবনে কামিয়া আবার বেষ্টনীর ভিতরে ঢুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ছুটে যায়। এই আক্রমণের পূর্ববর্তী পর্যায়ে যে 3 জন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি পাথর নিক্ষেপ করেছিল, ইবনে কামিয়া ছিল তাদের একজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশেই ডান দিকে মুসাব বিন উমাইর ও উম্মে আমারা নামের একজন মহিলা দাঁড়িয়েছিলেন। এই মহিলা আহতদের জন্য পানি বহন করা ত্যাগ করে মৃত ব্যক্তিদের একজনের শরীর হতে একটি ধনুক ও তরবারি নিয়ে প্রকৃত অর্থে যুদ্ধে শরিক হন। তিনি একটি ঘোড়া নিহত ও একজন কাফিরকে আহত করতে সক্ষম হন। ইবনে কামিয়া মুসাবকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ভ্রম করে এবং তার দিকে ছুটে যায়। মুসাব তরবারি উন্মুক্ত করে তার জন্য অপেক্ষা করছিলেন। তারা যুদ্ধ শুরু করে দেয়। কিছুক্ষণের মধ্যে ইবনে কামিয়া একটি মরণ আঘাত এনে মুসাবকে শহীদ করতে সক্ষম হয়।
মুসাবের পতনের সঙ্গে সঙ্গে উম্মে আমারা ইবনে কামিয়ার দিকে ছুটে যান এবং তরবারি দিয়ে তার কাঁধে আঘাত করেন। ইবনে কামিয়া বর্ম পরিধান করেছিল বলে মহিলা হস্তের দুর্বল আঘাতটি তেমন ক্ষতি করতে পারেনি। জবাবে ইবনে কামিয়াও আমারার কাঁধে তরবারির আঘাত হানে। ইবনে কামিয়া আঘাতটি তাড়াহুড়ো করে হেনেছিল বলে তা মহিলাকে কাবু করতে ব্যর্থ হয়। তবে এতে তার কাঁধে একটি ক্ষতের সৃষ্টি হয়। তিনি মাটিতে পড়ে যান এবং কিছু সময় অচল হয়ে পড়ে থাকেন। উম্মে আমারার পতনের পরপরই কাফির ইবনে কামিয়া লক্ষ্য করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং দাঁড়িয়ে আছেন। সে তার প্রতি ছুটে যায়। সে তার তরবারি তুলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় একটি বর্বর আঘাত হানে। তরবারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেলমেটের কয়েকটি আংটা কাটতে সক্ষম হলেও বিদ্ধ করতে ব্যর্থ হয়। হেলমেটের উপর থেকে পিছলে তরবারিটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান কাঁধে গিয়ে আঘাত করে। আঘাতটির তীব্রতা এত বেশি ছিল যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিছনের একটা ছোট গর্তে পড়ে যান। পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গর্ত থেকে টেনে তুলে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পড়তে দেখে কামিয়া পেছনে ফিরে কুরাইশদের দিকে ছুটতে ছুটতে উচ্চকণ্ঠে চিৎকার করতে থাকে, আমি মুহাম্মদকে হত্যা করেছি, আমি মুহাম্মদকে হত্যা করেছি। নাউজুবিল্লাহ। তার এই চিৎকার গোটা যুদ্ধক্ষেত্র জুড়ে ধ্বনিত হয় এবং কুরাইশ ও মুসলিম উভয় বাহিনী তা স্পষ্ট শুনতে পায়। এই সংবাদে মুসলিম বাহিনীর মনোবল ভেঙে পড়ে এবং তাদের অধিকাংশই উহুদ পর্বতের দিকে পালাতে থাকে। অল্প কিছু সংখ্যক মুসলিম ভাবল যে আল্লাহর রাসূলই যখন জীবিত নেই তখন আর বেঁচে থেকে কি হবে। তারা কুরাইশ অশ্বারোহী বাহিনীর দিকে বেগে ধাবিত হয় এবং শেষ পর্যন্ত সবাই খালিদ ও ইকরামার হাতে নিহত হয়। এখানে খালিদ তার তৃতীয় ব্যক্তিকে হত্যা করেন, যার নাম রাফা বিন ওয়াকশ। মুসলিম বাহিনী উহুদ পর্বতের দিকে পালিয়ে গেলে কুরাইশগণ যত্রতত্র পড়ে থাকা মৃতদেহগুলো লুট করতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী মুসলিমগণ দেখল যে তাদের আশেপাশে আর কোনো কুরাইশ নেই। লুটপাটের প্রলোভন মুসলিমদেরকে কিছুক্ষণ পূর্বে যেমন প্রলুব্ধ করেছিল, এবার কুরাইশদেরকেও তেমনি প্রলুব্ধ করল। পথ বাধামুক্ত দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর দলের জীবিতদেরকে নিয়ে উপত্যকার গিরিপথের দিকে অগ্রসর হন। এই প্রত্যাহারের সময় কয়েকজন কুরাইশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলকে অনুসরণ করলে তার সঙ্গীগণ তাদেরকে তাড়িয়ে দেয় এবং এক অথবা দুজনকে হত্যা করে। খালিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রত্যাহার লক্ষ্য করেছিলেন, কিন্তু মুসলিম বাহিনীর প্রধান অংশকে ধাওয়া করতে ব্যস্ত থাকায় তাঁকে কোনো বাধা প্রদান করেনি। ফলে গিরিপথটিতে পৌঁছতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো অসুবিধা হয়নি। তার দলটি গিরিপথের পূর্ব পাশ দিয়ে পর্বতের কঠিন ঢাল বেয়ে উপরে উঠে এবং 400 গজ উঁচুতে একটি খাড়া পাহাড়ের নিকটে থেমে যায়। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি পাথরের ফাটলে দাঁড়িয়ে পড়েন, সামনে বিস্তৃত যুদ্ধক্ষেত্রের করুণ দৃশ্য পর্যবেক্ষণ করার জন্য। বিগত কয়েকটি সংঘর্ষে যে 30 জন মুসলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যুদ্ধ করেছিলেন তাদের মধ্যে মাত্র 14 জন জীবিত ছিলেন এবং এদের অধিকাংশই ছিলেন আহত। বাকি 16 জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষার জন্য আল্লাহর পথে প্রাণ বিসর্জন দেন। এভাবেই মুসলিম বাহিনী যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করে। কিছু সন্ত্রস্ত অবস্থায় দূরে চলে যায়, কিছু মদিনায় ফিরে যায় এবং কিছু পরবর্তী 2 দিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যোগদান করতে ব্যর্থ হয়। কিন্তু যারা পাহাড়ি এলাকায় আশ্রয় নিতে চেয়েছিল তারা ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে এমনকি কুরাইশ অশ্বারোহীর সঙ্গে যুদ্ধের পর উহুদের পাদদেশে পৌঁছার পথ করে নেয়। এখানে তারা বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। কিছু আশ্রয় নেয় পাহাড়ের পাদদেশে, কিছু পর্বতচূড়ায়, আর বাকিরা পর্বতমালার বিভিন্ন এলাকায়। কেউ জানত না তারা পরে কি করবে। যুদ্ধক্ষেত্রের পূর্ণ কর্তৃত্ব ছিল কুরাইশদের হাতে। গিরিপথে পৌঁছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর দেহের আঘাতগুলোর প্রতি খেয়াল করার কিছু সময় পান। এখানে কন্যা ফাতিমাও তার সঙ্গে যোগ দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঢালে করে নিকটবর্তী এলাকা থেকে পানি নিয়ে আসেন, আর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতার মুখমণ্ডল হতে রক্ত পরিষ্কার করে ড্রেসিং করে দেন। এ সময় তিনি মৃদু কাঁদছিলেন। গিরিপথের এই দুর্গম আশ্রয়ে, যেখানে কুরাইশদের পক্ষে ব্যাপক আক্রমণের রচনা করা সম্ভব নয়,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ক্লান্ত দেহকে বিশ্রামের কোলে ঢেলে দেন। উহুদ পর্বতে আশ্রয় গ্রহণকারী মুসলিমদের মধ্যে কিছু উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে থাকে। তাদের জানা ছিল না কোথায় যেতে হবে এবং কি করতে হবে। এদের মধ্যে কাব বিন মালিক নামের এক ব্যক্তি গিরিপথে ঘোরাফেরা করতে করতে হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে চিনতে পারে। এই লোকটির কণ্ঠ ছিল অত্যন্ত শক্তিশালী। সে একটি উঁচু পাথরের উপরে উঠে তার জানামতে অধিকাংশ মুসলিমের আশ্রয় এলাকার দিকে মুখ করে চিৎকার করে বলতে থাকে, আনন্দ সংবাদ, হে মুসলিমগণ, আল্লাহর রাসূল এখানে। চিৎকার করার সঙ্গে সঙ্গে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তার আঙ্গুল নির্দেশ করছিল। এই আহ্বানের ফলে মুসলমানদের বেশ কয়েকটি দল পাহাড় পর্বত অতিক্রম করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মিলিত হয়। এদের মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে তার আনন্দ ছিল সীমাহীন। অবশ্য কুরাইশগণ এই আহ্বান শুনতে পারেনি। ইতিমধ্যে আবু সুফিয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃতদেহের সন্ধানে বের হয়। সে যুদ্ধক্ষেত্রে ঘুরে ঘুরে প্রতিটি মৃতদেহ দেখতে থাকে এই আশায় যে সে তার দুশমনের মৃতমুখ দেখতে পাবে। সে ঘন ঘন তার লোকদেরকে জিজ্ঞেস করতে থাকে, কোথায় মুহাম্মদের লাশ? ঘুরতে ঘুরতে সে খালিদের দেখা পায় এবং তাকেও একই প্রশ্ন করে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জানায় যে সে মুহাম্মদকে সঙ্গীদেরকে নিয়ে গিরিপথের দিকে যেতে দেখেছে। খালিদ আবু সুফিয়ানকে খাড়া পাহাড়টি দেখায়। আবু সুফিয়ান খালিদকে অশ্বারোহী বাহিনী নিয়ে উক্ত অবস্থান আক্রমণ করতে বলে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাকাটি ভালো করে পর্যবেক্ষণ করে। উপত্যকার খাড়া পাহাড় ও কঠিন ঢাল তার চোখে পড়ে। সে বুঝতে পারে যে এ ধরনের ভূমিতে অশ্বারোহী বাহিনী পরিচালনা করা খুবই অসুবিধাজনক। কিন্তু সে আশা করতে থাকে যে কুরাইশদের প্রথম পরাজয়ের পর পাল্টা আক্রমণের যে সুযোগ এসেছিল তদ্রূপ কোনো আকস্মিক সুযোগ আবার তার সামনে হয়তো আসবে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল অসম্ভব আশাবাদী। সে খাড়া পাহাড়ের দিকে তার অশ্বারোহী দলকে পরিচালনা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদের এই তৎপরতা লক্ষ্য করে প্রার্থনা করেন, হে আল্লাহ, ওই লোকদেরকে এখানে আসতে দিও না। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদল মুসলমানকে সঙ্গে নিয়ে খালিদের মোকাবেলা করার জন্য ঢালু এলাকা দিয়ে কিছু দূর অগ্রসর হন। অশ্বারোহী দল নিয়ে সামনে অগ্রসর হয়ে খালিদ দেখেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য মুসলিম সহ উঁচু অবস্থানে তার জন্য অপেক্ষা করছেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারেন যে পরিস্থিতি প্রতিকূল, কেননা মুসলিমগণ যে শুধু ভালো অবস্থানে আছে তাই নয়, এই ভূমিতে অশ্বারোহী দল পরিচালনা করাও অসুবিধাজনক। তিনি তার বাহিনী প্রত্যাহার করেন এবং উহুদের যুদ্ধে এটাই ছিল সর্বশেষ কৌশলগত তৎপরতা। আবু সুফিয়ান এবং খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্যদের সহ এমন একটি দৃশ্য দেখল যা তারা কিছুতেই অনুমোদন করতে পারেনি এবং কখনো ভুলবে না। যুদ্ধক্ষেত্রের যেসব এলাকায় মুসলিমগণের লাশ পড়েছিল, হিন্দ এবং অন্যান্য কুরাইশ রমণী সেখানে হামলা চালায়। হিন্দ হামজার দেহটি দেখে ছুরি হাতে নিয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়ে। হিন্দ ছিল বিশাল বপুর অধিকারিণী একজন মহিলা এবং মৃতদেহের অঙ্গচ্ছেদ করতে তার কোনো অসুবিধা ছিল না। সে হামজার পেট কেটে কলিজা বের করতে থাকে। এরপর কলিজাটি টুকরো টুকরো করে কেটে মুখে দিয়ে চিবাতে থাকে, কিন্তু চিবিয়ে গিলতে না পেরে থু করে ফেলে দেয়। সে তখন নিজে হামজার কান ও নাক কাটে এবং অন্যান্য মহিলাকে দিয়ে আরও কিছু লাশের নাক ও কান কেটে নেয়। সেই বর্বর কৃতদাসটি পুরস্কারের আশায় হিন্দের সামনে হাজির হয়। হিন্দ তার শরীরের সমস্ত গয়না খুলে কৃতদাসটিকে দেয় এবং বলে, মক্কায় পৌঁছে আমি তোমাকে 10 দিরহাম দেব। নিচের গয়না কৃতদাসকে দিয়ে সে শহীদ মুসলিমদের নাক ও কান দিয়ে গলার মালা ও পায়ের মল তৈরি করে পরিধান করে। তারপর এই অদ্ভুত মহিলা গেয়ে উঠে, আমরা বদর দিবসের প্রতিশোধ নিয়েছি, রক্তের বদলে রক্ত। আমি উতবার অভাব ভুলতে পারছিলাম না, অথবা আমার চাচা, ভাই ও পুত্রের অভাব। আমার অন্তর এখন শান্ত, বাসনাপূর্ণ এবং ওই ঘৃণিত ব্যক্তিটি আমার দুঃখের উপশম করেছে। আমি তাকে কৃতজ্ঞতা জানাবো যতদিন জীবিত থাকব, এমনকি মৃত্যুর পরেও আমার হাড় মাটিতে না মেশা পর্যন্ত। এই ভীতিকর পৈশাচিক অধ্যায়টি শেষ হলে আবু সুফিয়ান উপত্যকার দিকে হাঁটতে থাকে। তার এখনো মনে হয় যে মুহাম্মদ হয়তো মৃত্যুবরণ করেছে। খালিদ তো ভুলও দেখতে পারে,
সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থান থেকে কিছু দূরে একটি উঁচু পাথরের উপর উঠে চিৎকার করে বলে, তোমাদের মাঝে কি মুহাম্মদ আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গীদেরকে সাড়া না দেওয়ার জন্য ইশারা করেন। আবু সুফিয়ান প্রশ্নটি দুবার উচ্চারণ করে, কিন্তু কোনো উত্তর পায় না। তারপর আবু সুফিয়ান তিনবার জিজ্ঞেস করে, তোমাদের মধ্যে কি আবু বকর আছে? সে আরও তিনবার জিজ্ঞেস করে, তোমাদের মধ্যে কি উমর আছে? কিন্তু খাড়া পাহাড়টি থেকে নীরবতা ছাড়া কিছুই আসে না। এখন আবু সুফিয়ান অদূরে অবস্থানরত কুরাইশদের দিকে মুখ ফিরিয়ে চিৎকার করে বলে, বোঝা গেল এই তিনজনই মৃত, এরা আর তোমাদেরকে কখনো কষ্ট দেবে না। এই কথায় উমরের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তিনি আবু সুফিয়ানের প্রতি গর্জন করে উঠেন, হে মিথ্যাবাদী, আল্লাহর দুশমন, তুই যাদেরকে মৃত বলছিস তারা জীবিত। এখনো আমরা যারা আছি তোদেরকে কঠোর শাস্তি দেওয়ার জন্য তারাই যথেষ্ট। এতে আবু সুফিয়ান উচ্চকণ্ঠে অবজ্ঞাসূচক হাসি হেসে উঠে, কেননা সে জানে যে মুসলিমগণ এই মুহূর্তে কাউকে শাস্তি দেওয়ার অবস্থায় নেই। উমরকে উদ্দেশ্য করে সে বলে, ওহে খাত্তাবের পুত্র উমর, আল্লাহ তোমাকে রক্ষা করুন। সত্যিই কি মুহাম্মদ জীবিত? আল্লাহর কসম, তিনি জীবিত এবং তুমি যা বলছো তা তিনি শুনতে পাচ্ছেন। ইবনে কামিয়ার চেয়ে তুমি অধিক সত্যবাদী, আবু সুফিয়ান উত্তর দেয়। তারপর আবু সুফিয়ান ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে শেষ কথোপকথন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শত্রু আবু সুফিয়ানের সঙ্গে সরাসরি কথা বলেননি, তিনি কথা বলেন উমরের মাধ্যমে। আবু সুফিয়ান বলল, হুবালের জয়, উজ্জার জয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সর্বশক্তিমান মহান আল্লাহর জয়। আবু সুফিয়ান বলল, আমাদের উজ্জা ও হুবাল আছে, তোমাদের কোনো উজ্জা ও হুবাল নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাদের প্রভু আল্লাহ আছেন, কিন্তু তোমাদের কোনো প্রভু নেই। আবু সুফিয়ান বলল, আমার কাজ হয়ে গেছে, বদর প্রান্তরের প্রতিশোধ আমি নিয়েছি, যুদ্ধের শেষ নেই, আমরা আগামীবার আবার বদর প্রান্তরে মিলিত হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমরাও প্রতিজ্ঞা করছি বদর প্রান্তরে আবার মিলিত হব। আবু সুফিয়ান বলল, তোমাদের কিছু মৃতদেহ কেটে ছিন্ন ভিন্ন করা হয়েছে, তার জন্য আমাকে দায়ী করো না, কেননা আমি এ কাজের হুকুমও দেইনি বা অনুমোদনও করিনি। সর্বশেষ মন্তব্যটি করে আবু সুফিয়ান তার বাহিনীর নিকট ফিরে যায়। কুরাইশগণ যুদ্ধক্ষেত্র ত্যাগ করে তাদের পূর্বের দিনের পুরাতন ক্যাম্পে একত্রিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরাইশদের পিছনে পিছনে পাঠালেন, এটা দেখার জন্য যে তারা ঘোড়ায় না উটের পিঠে সওয়ার হচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজ খবর নিয়ে এসে জানান যে কুরাইশগণ ঘোড়াগুলোকে সামনে দিয়ে উটের পিঠে সওয়ার হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন্তব্য করেন, এর অর্থ হচ্ছে যে তারা মদিনা আক্রমণ না করে মক্কায় ফিরতে চায়। মদিনা আক্রমণ করার পরিকল্পনা থাকলে তারা ঘোড়াগুলোকে যুদ্ধের জন্য প্রস্তুত করত। সেক্ষেত্রে প্রভুর নামে বলছি, আমি এখনই তাদের সঙ্গে আবার যুদ্ধ করতে যেতাম। কুরাইশগণ মদিনা থেকে 10 মাইল দূরে হামারাউ আসাদে রাত যাপন করে। মুসলিমগণ মদিনায় ফিরে যায়। অবশ্য কিছু দলচ্যুত মুজাহিদ পরবর্তী 2 দিন পর মদিনায় ফিরে। পরদিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠেই যুদ্ধের সাজ পরিধান করেন। তার মুখমণ্ডলে যুদ্ধক্ষেত্রের আঘাতের স্পষ্ট চিহ্ন, তার গণ্ডদেশ, কপাল এবং ওষ্ঠ এখনও ফুলে আছে, কেননা এই জায়গাগুলো যুদ্ধে কেটে গিয়েছিল। 2টো দাঁত ভেঙে যাওয়ায় তিনি প্রচণ্ড ব্যথা বোধ করেন। ইবনে কামিয়ার তরবারির আঘাতে তার ডান কাঁধে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছিল। কাঁধের এই ক্ষতটি তাকে দীর্ঘ 1 মাস কষ্ট দিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুয়াজ্জিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ দিলেন মুসলমানদের প্রতি যুদ্ধের আহ্বান জানাতে। যারা গত দিনে যুদ্ধে যোগদান করেছিল আজ শুধু তাদেরকেই অংশগ্রহণের অনুমতি দেয়া হবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বজ্রকণ্ঠে এই সংবাদ মুসলমানদের দ্বারে দ্বারে পৌঁছে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ শোনার সঙ্গে সঙ্গে মুসলিমগণ মাদুর ছেড়ে উঠে পড়েন। তাদের অধিকাংশই ছিলেন আহত, কারো কারো আঘাত ছিল অত্যন্ত বেশি। তারা ব্যথা ও যন্ত্রণায় নিদ্রাহীন রাত অতিবাহিত করেছে। গোটা রাত জুড়ে রমণীরা এই যুদ্ধফেরত সৈনিকদের সেবা করেছে, তাদের আঘাত পরিষ্কার ও ড্রেসিং করেছে।
মুসলিমদের অনেকেই যুদ্ধে যাবার উপযোগী ছিলেন না, কিন্তু তবুও তারা বিছানা ত্যাগ করে বের হন। ব্যথা বেদনার জন্য তাদের মধ্যে কোনো আর্তনাদ বা কান্নাকাটি ছিল না। কেউ তাৎক্ষণিকভাবে তৈরি ক্র্যাচে বা সঙ্গীদের কাঁধে ভর করে পথ চলছিল। তারা খোঁড়াতে খোঁড়াতে ও টলতে টলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে আসে। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে চিৎকার করে বলে, লাব্বাইক, অর্থাৎ উপস্থিত হে রাসূল। এই ক্লান্ত ও আহত মুসলিমগণ শান্ত ও ক্ষতবিক্ষত আল্লাহর নবীর নেতৃত্বে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাত্রা করে। তাদের সংখ্যা ছিল প্রায় 500 জন। মুসলিমগণ যখন যুদ্ধযাত্রার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই মুহূর্তে কুরাইশ ক্যাম্পে তুমুল বাকবিতণ্ডা চলছিল। ইকরামা পূর্বের দিনের মতোই উগ্র দৃষ্টিভঙ্গি নিয়ে পুনরায় যুদ্ধে যাবার জন্য যুক্তি দেখাচ্ছিল। তার যুক্তি ছিল যে গত দিনের যুদ্ধের কারণে মুসলিমগণ এখন খুব খারাপ অবস্থায় আছে, কাজেই এটাই উপযুক্ত সময় তাদের উপর আক্রমণ চালিয়ে নির্মূল করার, নতুবা তারা পুনরায় শক্তি সঞ্চয় করতে সক্ষম হবে। যথেষ্ট হয়েছে, উত্তর দিল সাফওয়ান বিন উমাইয়া। আমরা যুদ্ধে জয়ী হয়েছি এবং এই বিজয়ী আমাদের জন্য যথেষ্ট হওয়া উচিত। মুসলিমগণ যদি খারাপ অবস্থায় থেকে থাকে, তাহলে আমরাও ভালো অবস্থায় নেই। আমাদের অধিকাংশ ঘোড়া ও অনেক লোক আহত। এই শক্তি নিয়ে আবার যুদ্ধ করতে গেলে আমাদের ভাগ্য গতকালের মতো নাও হতে পারে। ইতিমধ্যে কুরাইশ বাহিনীর নেতাগণ 300 দলত্যাগী মুসলমানের খবরও পেয়ে গেছে। তারা ভীত এই ভেবে যে এই দলত্যাগীরা যদি অনুতপ্ত হয়ে আবার মুসলিম বাহিনীর সঙ্গে যোগ দেয়, তাহলে নতুন সৈন্য দিয়ে তাদের শক্তি যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। এই বাকবিতণ্ডা চলাকালে কুরাইশগণ তাদের ক্যাম্পের পাশে 2 জন মুসলিম সৈনিককে দেখতে পেয়ে ধরে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 2 জন মুজাহিদকে পাঠিয়েছিলেন কুরাইশদের খবরাখবর নেয়ার জন্য। কুরাইশগণ এই 2 জনকে সঙ্গে সঙ্গেই হত্যা করে। তাদের উপস্থিতি আবু সুফিয়ান ও সাফওয়ানের এই ভীতির সত্যতা প্রমাণ করে যে মুসলিমগণ এখনও আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি নিয়ে আছে এবং তারা যুদ্ধের জন্য প্রস্তুত। আবু সুফিয়ান দ্রুত মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরুর নির্দেশ দেয় এবং তারা যত দ্রুত সম্ভব চলে যায়। বিকেলে মুসলিমগণ হামারাউল আসাদে পৌঁছে তা পরিত্যক্ত দেখতে পায়। তারা সেখানে ক্যাম্প করে এবং 4 রাত অতিবাহিতের পর মদিনায় ফিরে যায়। উহুদের অভিযান এখানেই শেষ। যুদ্ধে মোট 70 জন মুসলিম শহীদ হন। এদের মধ্যে আবু সুফিয়ানের হাতে শাহাদত বরণ করেন 1 জন এবং সাফওয়ান বিন উমাইয়া, খালিদ ও ইকরামার হাতে 3 জন করে। কুরাইশ পক্ষের নিহত হয়েছিল মোট 22 জন। এর মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে 6 জন ও হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে 3 জন। এই যুদ্ধে মুসলিমগণ পরাজিত হয়েছিল, কিন্তু এটা তাদের চূড়ান্ত পরাজয় ছিল না। উহুদের যুদ্ধ ছিল ইসলামের ইতিহাসের 2য় প্রধান যুদ্ধ। আবু সুফিয়ান এই যুদ্ধেই মুসলিম বাহিনীর বিরুদ্ধে প্রথমবারের মতো সৈন্য পরিচালনা করে এবং এটাই ছিল খালিদের জীবনের প্রথম যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধে পরাজিত হয়েছিলেন এবং এই পরাজয়ের দায় দায়িত্ব বর্তায় ওই দুর্বলচিত্ত তীরন্দাজদের উপরে, যারা সম্পদের লোভে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ ও ঊর্ধ্বতন কমান্ডারের আদেশ অমান্য করেছিল। প্রকৃতপক্ষে আয়নায়ন পর্বতের অবস্থান ত্যাগ করে তীরন্দাজগণ ওই সময়ের জন্য মুসলিমদের আনুগত্য বোধ থেকে দূরে সরে উপজাতীয় আরবের ভূমিকায় অবতীর্ণ হয় এবং লুটপাটে আত্মনিয়োগ করে। অনেক লেখক এ ধরনের মতামত পোষণ করেছেন যে ওই সময়ের আরবগণ নিয়মিত যুদ্ধবিদ্যা সম্পর্কে ছিল অজ্ঞ। সামরিকভাবে তারা লুটপাটকারী বই আর কিছুই ছিল না। অনেক লেখক এমন মন্তব্যও করেছেন যে আরবগণ যুদ্ধের কলাকৌশল শিক্ষা করে রোমান ও পারস্যবাসীর নিকট হতে, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর এদের সঙ্গে মুসলিমগণ সামরিক সংঘাতে এসেছিল। আরবদের সম্পর্কে ঐতিহাসিকদের এ মন্তব্য আদৌ সঠিক নয়। ইতিমধ্যেই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈন্যবিন্যাস কৌশল পর্যালোচনা করেছি এবং দেখেছি সামরিক দৃষ্টিকোণ থেকে তা কি পরিমাণ বিবেচনাপ্রসূত। আরও উল্লেখ্য যে যুদ্ধক্ষেত্র নির্বাচন করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাকে কুরাইশদের আক্রমণের জন্য উন্মুক্ত করে দেন। মদিনাগামী পথটি ছিল উহুদ যুদ্ধে মুসলিম অবস্থানের দক্ষিণ দিক দিয়ে এবং তা আবু সুফিয়ানের জন্য উন্মুক্ত রাখা হয়েছিল। আবু সুফিয়ান সরাসরি মদিনা আক্রমণের সিদ্ধান্ত নিলে পথে মুসলিমদের দ্বারা সামনাসামনি আক্রান্ত হতো না।
মদিনা ত্যাগের এই সিদ্ধান্ত গ্রহণের পিছনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রধান বিবেচনা ছিল এই যে আবু সুফিয়ান সরাসরি মদিনা আক্রমণের সিদ্ধান্ত নেবে না, কারণ তাতে তাদের বাহিনীর পার্শ্ব ও পশ্চাৎভাগ মুসলিম আক্রমণের জন্য উন্মুক্ত থাকবে, এবং তাই ঘটেছিল। পথের পাশে অবস্থান গ্রহণকারী মুসলিম বাহিনীর ভয়ে আবু সুফিয়ান সরাসরি মদিনা আক্রমণের চিন্তা ত্যাগ করে। মদিনা ছিল মুসলমানদের প্রধান ঘাঁটি, এবং এই প্রধান ঘাঁটি রক্ষার্থে সেখানে অবস্থান নিয়ে শত্রু সৈন্যের সম্মুখ আক্রমণের অপেক্ষা না করে বরং শত্রুর আগমন পথের পার্শ্বদেশ থেকে হুমকি সৃষ্টির মাধ্যমে ঘাঁটি রক্ষা করার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কৌশলটি ছিল অত্যন্ত উঁচু মানের, এবং পরবর্তীকালে পৃথিবীর সামরিক ইতিহাসে বহুবার তার পুনরাবৃত্তি ঘটেছে। আবু সুফিয়ানকে প্রতিকূল পরিস্থিতিতে যুদ্ধ করতে বাধ্য করা হলেও তার সৈন্যবিন্যাস কৌশল অত্যন্ত দক্ষ। সে প্রধান পদাতিক বাহিনীকে মধ্যখানে রেখে শত্রুর পার্শ্ব ও পশ্চাৎ দেশে দ্রুত আক্রমণ চালনায় সক্ষম গতিশীল অশ্বারোহী বাহিনীকে দুই পাশে স্থাপন করে, যা রোমান ও পার্সিকদের অনুসৃত কৌশলের অনুরূপ। উহুদ যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু সুফিয়ান যে পদ্ধতি ও কৌশলে যুদ্ধক্ষেত্র নির্বাচন ও সৈন্যবিন্যাস করেছিলেন, কোনো রোমান ও পার্সিক জেনারেল তা অন্য কোনো উত্তম পদ্ধতিতে করতে পারতেন বলে সন্দেহ আছে। আজ পর্যন্ত কোনো সমালোচকও এর চেয়ে কোনো উত্তম সমাধান দিতে পারেননি। এই যুদ্ধ পর্যালোচনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল খালিদের সামরিক বিচক্ষণতা ও দক্ষতার বিষয়টি। যুদ্ধের প্রথম ধাক্কায় কুরাইশ বাহিনীর প্রধান অংশ পলায়ন করলেও ক্ষুদ্র অশ্বারোহী অংশটি দৃঢ়ভাবে অবস্থান নিয়ে থাকে। সাধারণত কোনো বাহিনীর প্রধান অংশ পলায়ন করলে ক্ষুদ্র কোনো অংশ অবস্থানে থাকে না, কিন্তু এক্ষেত্রে দেখা যায় যে খালিদ ও ইকরামা অপরিসীম সাহসিকতার সঙ্গে তাদের বাহিনীকে নিয়ন্ত্রণে রেখে যুদ্ধক্ষেত্রে অবস্থান নিয়েছিল। যদিও সাধারণ বিবেচনায় এতে কোনো সুবিধা হওয়ার কথা নয়। এতে একদিকে খালিদের চরম ধৈর্যশীলতা ও অন্যদিকে সহজে পরাজয়কে বরণ না করার তীব্র মানসিক শক্তির বহিঃপ্রকাশ ঘটেছে। মুসলিম তীরন্দাজদের স্বীয় অবস্থান ত্যাগের বিষয়টিও শুধুমাত্র খালিদের তীক্ষ্ণ ও সুযোগ সন্ধানী দৃষ্টিতে ধরা পড়ে এবং শত্রু বাহিনীর পেছন হতে আক্রমণ রচনার একটি দুর্লভ সুযোগের সম্ভাবনা উপলব্ধি করে। গোটা পরিস্থিতিটি দ্রুত পর্যালোচনা করে তিনি প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করার লক্ষ্যে তড়িৎ গতিতে মুসলিম বাহিনীর পিছন হতে একটি পাল্টা আক্রমণ রচনার সিদ্ধান্ত নেয়। এটা ছিল খালিদের সৈন্য পরিচালনার অত্যন্ত প্রতিভাদীপ্ত সিদ্ধান্ত, যা মুসলিম বাহিনীর নিশ্চিত বিজয়কে প্রায় পরাজয়ে রূপান্তরিত করে। উহুদ যুদ্ধে খালিদের ধৈর্য, মনোবল ও সাহসিকতা এবং মুসলিম বাহিনী পর্যুদস্ত না হওয়া পর্যন্ত অব্যাহত চাপ সৃষ্টির ক্ষমতা সকলের দৃষ্টি আকর্ষণ করে। যুদ্ধে প্রতিপক্ষের 3 জন যোদ্ধাকে হত্যা করার মধ্য দিয়েও তার ব্যক্তিগত সাহস ও যুদ্ধ কৌশলের প্রকাশ ঘটে। সাহসিকতা ও যৌবনের দীপ্তি এবং ধৈর্য ও বিচক্ষণতার প্রকাশ ঘটিয়ে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভবিষ্যতে বৃহৎ সামরিক সফলতার সম্ভাবনার স্বাক্ষর রাখেন। এটাই ছিল ইসলামের প্রথম যুদ্ধ যা দক্ষ সৈন্য পরিচালন কৌশলের জন্য ইতিহাসে স্মরণীয় আছে। এরপর থেকেই মুসলমানদের যুদ্ধগুলোতে সৈন্য পরিচালনা ও রণকৌশল উত্তরোত্তর গুরুত্ব পেতে থাকে। এখানে উল্লিখিত খালিদ, আমর ইবনুল আস, আবু উবাইদা, সাদ বিন আবি ওয়াক্কাস প্রমুখ ব্যক্তি পরবর্তী 2 দশকে যোদ্ধা ও বিজেতা হিসেবে অমর খ্যাতির অধিকারী হবেন। প্রিয় ভাইরা, আজ এখানে সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ খন্দকের যুদ্ধ শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।